বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব খুব সিম্পল একটা রেসিপি। দেখা গেল যে ঘরে রান্না করার মতন কোনো কিছুই নাই, শুধু আলুটাই আছে। তো এই আলুটা দিয়ে আমি কোপ্তা করব। সেজন্য এখানে আমি নিয়েছি আধা কেজি সিদ্ধ আলু, আর নিয়েছি কিছুটা গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবগুলো 1 চামচ করে, আর গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া হচ্ছে আধা চামচ। আলুগুলো আমি গ্রেট করে নেব। ইচ্ছা করে আপনারা হাতে মাখিয়ে নিতে পারেন, আমার গ্রেট করলে সুবিধা লাগে, এই জন্য গ্রেট করবো। আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবার আমি এখান থেকে সব মশলা অল্প অল্প করে দিয়ে দিব। মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দেবো। এখান থেকেই দিব। গরম মশলার গুঁড়াটা অল্প একটু দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়াটা, হলুদের গুঁড়াটা একদমই কম দিলাম, কিছুটা দিয়ে দিলাম জিরার গুঁড়া, এটা ভাজা জিরা, আর এখন স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। অল্প একটু ধনিয়া পাতা দিলাম, বেশি দিব না, রান্নার সময় করে দিব। এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছু বেসন নিয়েছি আমি, দেখি কতটুকু লাগে। যে কোনো ইসের বেসন দিতে পারেন। আমি একবার বলেছিলাম বুটের ডাল অনেকে বুঝেন নাই। বুটের ডাল হচ্ছে এটা চানা বা ছোলার ডাল, এটা কিন্তু এই ডালটাই বেসন করে। আর অন্যরকম অন্য ডালও করে, আপনারা যেটা পছন্দ সেটাই দিবেন, সমস্যা নেই। এটা চামিচ দিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিন। আলুটা আমার মাখানো হয়ে গেছে। আমি টেবিল চামচের 4 চামচ বেসন দিয়েছি, এটা যাতে মানে একটুখানি হয়। বেসনটা দিলে মানে বাইন্ডিংয়ের জন্য ভালো, বাইন্ডিংয়ের জন্য মূলত বেসন দিচ্ছি। আর হাতে একটু তেল লাগিয়ে নিন, হাতে একটু তেল লাগিয়ে নিলে তারপরে যে আপনার ইচ্ছা মতন আপনি গোল গোল করে নেবেন। এই যে এইভাবে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আপনি একটু বড় বানাতে পারেন বা একটু ছোট বানাতে পারেন, আমি এই সাইজের বানালাম। কোপ্তাগুলো আমি ভাজতে চলে আসলাম। চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি তেল, আর এখন এই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি শ্যালো ফ্রাই করব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালারটা আসছে। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, কেউ একটু বেশি খান কম খান, তবে একটু আলুর তরকারিতে একটু তেলটা বেশি লাগবে। আর মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, কারণ মশলা ভালো করে না কষালে গন্ধ আসবে। আর আমি যে মানে ঝোলটা দিব সেটা দিয়ে কিন্তু আমি মানে বেশিক্ষণ চুলায় রাখবো না। ঝোলটা দিয়ে আলু দিয়ে আমি 5 মিনিট পর নামিয়ে ফেলবো। এই জন্য মশলাটাকে আমার আগেই ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হোক। পেঁয়াজটা আমার হয়ে গেছে। আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, মশলা দিব তো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম,
মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়াটা, জিরাটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে একটা টমেটোর মাঝারি সাইজ একটা টমেটোর আমি এটা গ্রেট করে নিয়েছি, মোটা দিক থেকে গ্রেট করেছি। আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ভালো করে কষায় নিতে হবে, কারণ মানে এটা ঝোলটা দিয়ে যখন আমি এই কোপ্তাগুলো দেবো তখন আমি বেশিক্ষণ এটা জাল করতে পারবো না, 5 মিনিট জাল করলেই হয়ে যাবে। বেশি জাল করতে গেলে এটা আবার ভেঙে যেতে পারে, এই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেখেন বেশ সময় নিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দেবো পানি। পানিটা বলক আসলেই আমি কোপ্তাগুলো দিয়ে দিব। ঝোলটা বলক এসে পড়েছে, এবার আমি এই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার গরম মশলাটাও দিয়ে দিব চারিদিকে ছড়িয়ে এইভাবে। আর এটা নাড়তে যাবেন না, এই হাত হাত তল ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিবেন সবসময়, নাড়তে গেলে এটা ভেঙে যেতে পারে। আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, একটু ভেঙে ভেঙে কাঁচামরিচটা দিয়ে দিব, এভাবে একটু ভেঙে কাঁচামরিচটা দিয়ে দিবেন। আর দিয়ে দিব ধনে পাতাটা। একটু লবণটা দেখে নেই, লবণটা লাগতে দিব, আর একটু লবণ মনে হয় লাগবে আমার। জাস্ট 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট আমার হয়ে গেল, দেখেন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আর ঝাঁকাবেন না, এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, বাস। দেখেন খুব সহজ একটি রেসিপি, আর মানে যা দিয়ে আমি করলাম সেটা ঘরেই থাকে। আর আপনাদের আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।